এই সফর মাসে একটা আমাদের আমল রয়েছে, সেটা কি? চাহার সোমবারের গোসল। এটা একটা মুস্তাহাব বা নফল কাজ বলতে পারেন। যাদের ভালো লাগে তারা আমল করবেন, যাদের ভালো লাগে না তারা আমল করবেন না, কোনো সমস্যা নাই। এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না। যাদের ভালো লাগে করবে, যাদের ভালো লাগবে না তারা করবে না। এখন আসুন, এই আমলটা যারা বুজুর্গানে দিন আমাদেরকে কেন দিয়েছেন, রহস্যটা কি, কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলাম যখন দ্বীনের প্রচার করতেছে, মানুষ যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের কথায় আকৃষ্ট হয়ে তাওহীদের বাণী শুনে মানুষ যখন দ্বীনের পথে আসতেছে, ধর্মের পথে আসতেছে, শরীয়তের পথে আসতেছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামের দুশমন বেড়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? দুশমনি করতে গিয়ে ইহুদিদের অথবা কাফেরদের একজন বড় পাদ্রী বা একজন বড় তাদের বড় নেতা, ওই নেতার কন্যা সহ আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামকে জাদু করেছে। তার নাম হচ্ছে লাবিদ ইবনে আসেম। নাম কি? লাবিদ ইবনে আসেম। এই লাবিদ ইবনে আসেম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের চুল নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামকে কি করেছিল? জাদু করেছিল। জাদু করার পর আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলাম অসুস্থ হয়ে গেলেন। অনেকদিন অসুস্থ থাকার পর আল্লাহ রাসূল যখন দিন যখন বেশি অসুস্থতা দিকে চলে যাচ্ছে, তখন আল্লাহর পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অমুক ব্যক্তি, অমুকের কন্যা আপনাকে জাদু করেছে, সেজন্য আপনি অসুস্থ হয়ে গিয়েছেন। অমুক কুফের ভিতরে আপনার চুল দিয়ে 11টা গিট দিয়ে আপনাকে জাদু করেছে। বড় করে বলি নাউজুবিল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে মাওলা আলী শের খোদাকে নির্দেশ দিলেন, ওগো মাওলা আলী, যান ওই কুফের পানি শেষ দিয়ে পানির নিচে যা কিছু আছে সেগুলো নিয়ে আসেন। মাওলা আলী শের খোদা পানিগুলো সবগুলো ফেলে দিয়ে একটা পাথর দেখতে পেলেন। পাথরের নিচে কিছু দেখতে পেলেন, একটা মোমের পুতুল, একটা চিরুনি, আমার রসুলের চুল মুবারক এবং ধনুকের সুতার মধ্যে 11টা গিট রয়েছে। বড় করে বলি নাউজুবিল্লাহ। একটা মোমের পুতুল, একটা চিরুনি, আমার রসুলের চুল মুবারক, একটা ধনুকের রশি, এগুলা পাথরের নিচে পেলেন। এগুলা নিয়ে এসে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের দরবারে দিলেন। আর আল্লাহর পক্ষ থেকে সূরা ফালাক এবং সূরা নাস নাজিল হলো। এক একটা আয়াত পড়তেছে, এদিকে এক একটা গিট খুলতেছে। এভাবে সূরা ফালাক এবং সূরা নাস 11টি আয়াত নাজিল হয়েছে। আল্লাহ রাসূল 11টা আয়াত তেলাওয়াত করেছে। ওই ধনুকের রশির মধ্যে দেওয়া 11টি গিট খুলেছে। এবং ওই দিন হিজরি 11 সনে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম গোসল করেছিলেন, একটু সুস্থতা অনুভব করেছিলেন। বড় করবে সুবহানাল্লাহ, বড় আওয়াজ বলে সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের একটা শিক্ষা হচ্ছে, সেটা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহা 11টি মশকের পানি আনার জন্য নির্দেশ দিলেন। কয়টা পানির কথা বলুন? কয়টা? 11টা মশকের পানি আনার জন্য কি দিলেন? নির্দেশ দিলেন। ওই 11টি মশকের পানি দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? গোসল করলেন। কি করলেন? বড় করলেন। কি করলেন? 11টি 7টি মশক। কয়টি? 7টি মশক দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোসল করলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন 7টি মশক দ্বারা গোসল করলেন, এরপর এতদিন যে আমার রাসূল রোগাক্রান্ত ছিল, অসুস্থ ছিল, এই অসুস্থতা থেকে আল্লাহ রাসূল আল্লাহর রহমতে সুস্থ হয়েছিলেন। বড় করে বলি সুবহানাল্লাহ। একটা আওয়াজ বলি সুবহানাল্লাহ। আমি এবারত পড়ছি না, উক্ত হাদিস কানা ইমাম বুখারী সহিহ বুখারীর মধ্যে প্রথম খণ্ড 32 পৃষ্ঠার মধ্যে উক্ত হাদিস কানা নোট করেছেন, যে হাদিস রিওয়ায়াত করেছে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এভাবে এই আমলটা কালে কালে সময়ে সময়ে বিভিন্ন বুজুর্গানে দিন কি করেছেন? পালন করেছেন। যে আল্লাহ রাসূল সফর মাসের শেষ বুধবারে গোসল করেছেন, রোগ থেকে কি হয়েছিল? মুক্ত হয়েছিল। তো আমরাও সেই দিনটাকে স্মরণ রাখার জন্য, সেই দিনটাকে কি রাখার জন্য?
স্মরণ রাখার জন্য আমরাও সেটা পালন করব। কারণ কি? কারণ হচ্ছে নবী রাসূলদের সাথে যেই দিনের সাথে সম্পর্ক থাকে সেটাকে আল্লাহ নিজেই নিজের দিন ঘোষণা করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। যেমন নাকি কোরআনে পাকের মধ্যে আছে, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন উখরিজা কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। বড় করে বলি সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূসা আলাইহিস সালামের সম্প্রদায় যখন অন্ধকারাচ্ছন্ন ছিল, ওই মূসা আলাইহিস সালামের উম্মতেরা যখন আযাব থেকে গজব থেকে যখন মূসা আলাইহিস সালামের উম্মতেরা যখন আল্লাহর পক্ষ থেকে কুদরতিভাবে যখন রেহাই পেয়েছিল, ওই দিনটাকে স্মরণ রাখার জন্য আল্লাহ বলেছেন বিআইয়ামিল্লাহ, ওই দিনটা আমার দিন। বড় করে সুবহানাল্লাহ। এ থেকে বোঝা যায় যেই দিনগুলোর সাথে নবী রাসূলদের সাথে কি সম্পর্ক সম্পৃক্ত, ওই দিনগুলা স্মরণ রাখা, ওই দিনগুলাকে পালন করা বা মর্যাদা দেওয়া, এটা আল্লাহর সুন্নত। বড় করে বলি সুবহানাল্লাহ। একটু বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। এক। দ্বিতীয়ত গেল যখন শুনেছে যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপ থেকে মুক্তি পেয়েছে, রূপ থেকে মুক্তি পেয়েছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে 5000 দিরহাম সদকা করে দিয়েছেন। তো বড় আওয়াজে বলি না সুবহানাল্লাহ। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম রোগ থেকে সুস্থ হয়েছে, ফারুক আজম খুশি হয়ে 7000 দিরহাম সদকা করে দিয়েছেন। হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনেছেন যে আমার রাসূল রোগ থেকে সুস্থ হয়েছে, খুশি হয়ে হযরত উসমান যুন্নুরাইন 10000 দিরহাম সদকা করে দিয়েছে। এভাবে আরেকজন ব্যবসায়ী ছিল হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি শুনেছেন আমার রাসূল এতদিন অসংখ্য রোগে কষ্ট পেয়েছে, এই সফর মাসের শেষ বুধবারে আল্লাহ রাসূল সুস্থ হয়েছেন। ওই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের সুস্থতার মধ্যে খুশি হয়ে উনি 100 উট সদকা করে দিয়েছেন। বড় আওয়াজে বলি না সুবহানাল্লাহ। তাহলে এইভাবে এই দিনগুলাকে সাহাবা একরাম কি করেছেন? পালন করেছেন, স্মরণ করেছেন এবং বিভিন্ন বুজুর্গানে দিন স্মরণ করেছেন। আরেকটা কথা হচ্ছে, যেই আয়াতে কারিমার মাধ্যমে আমরা ওই দিন গোসল করি বা পানি পান করি, দুটোটাই কিন্তু কোরআন শরীফের আয়াত, দুটোটাই কোরআন শরীফের আয়াত। তো আল্লাহ তো বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি আল্লাহ কোরআনের মধ্যে মুমিনদের জন্য কি রেখেছি? শাফা এবং রহমত রেখেছি। অন্ততপক্ষে সেই দিকে নিয়ত করা হলেও আমরা এই কোরআনের উসিলা নিয়ে যদি এই সফর মাসের শেষ বুধবার আখেরি চার সোমবার এই বুধবারে যদি আমরা রাসূল পাক সুস্থতা অনুভব করেছে, আমরাও যেন ওই নিয়তে যদি আমরা এই কোরআনে পাকের আয়াতের উসিলা নিয়ে যদি আমরা গোসল করি, পানি পান করি, আল্লাহ চাহে তো ওই কোরআনে পাকের সদকায়, আমার রাসূল পাকের সদকায় আমাদের অসংখ্য রোগ আল্লাহ শাফা করে দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? সেজন্য এই আগামী বুধবার আমরা সকলে যারা মানেন বা যারা আমল করতে চান, এখানে খারাপের কিছু আমি দেখতেছি না। কারণ যেটা আমরা পান করি সেটাও কোরআনের আয়াত, যেটা দিয়ে আমরা গোসল করি সেটাও কোরআনের আয়াত। তা আল্লাহ তো বলছেন আমি কোরআনের মধ্যে কি রেখেছি? শাফা রেখেছি। তো এই রাসূল পাকের রূপ মুক্তির দিনকে অন্তত স্মরণ রাখার জন্য, মানুষদেরকে জানান দেওয়ার জন্য হলেও আমরা এই দিনকে পালন করব। বুজুর্গানের দিনের এই আমল আমরা আমল করব। আল্লাহ আমাদের এই আমলের বদৌলতে আল্লাহ আমাদেরকে সুস্থ করে দিবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল